ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। ভিপি, জিএস ও এজিএস সহ ১৫ সম্পাদকীয় পদের ১২টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আর ১৩টি সদস্য পদের ১১টি পেয়েছে এই প্যানেল। সিনেট ভবনে বুধবার সকালে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নানা নাটকীয়তা শেষে ভোট গ্রহণের ১৬ ঘণ্টা পর সকাল ৮:৩০টায় ঘোষণা হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর এজন্য সিনেট ভবনে রাতভর অপেক্ষা করেছেন প্রার্থীদের কর্মী সমর্থকরা। ঘোষিত ফলাফলে ভিপি পদে বিপুল ভোটে জয়লাভ করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। ১৪,০৪২ ভোট পান তিনি। নিকটতম প্রার্থী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। যদিও ভোটের পর কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন আবিদ এবং উমামা। জিএস পদে বিজয়ী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। এ পদে লড়াইয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু, পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এজিএস পদে জয়ী শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদি মায়েদ পেয়েছেন মহিউদ্দিন খানের অর্ধেকেরও কম ভোট। ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, কুড়িরা সম্পাদক আরমান হোসাইন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম আল মিনহাজ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি বিজয়ী হয়েছেন। এছাড়া ১৩ সদস্য পদের অধিকাংশতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। ফল ঘোষণার পর সব দল, মত ও আদর্শের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন শিবির নেতারা। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। শিবির নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তারা পরিণত করতে চান স্বপ্নের ক্যাম্পাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।